খুবই মজার এবং ক্রিমি একটা ডালের রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনারা ফুল ভিডিও দেখবেন। আজকের রেসিপিটা থাকছে একটি ছোলার ডাল কিংবা বুটের ডালের রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। বিশেষ করে রুটি কিংবা পরোটার সাথে এটা খুব বেশি ভালো লাগে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ এখানে বুটের ডাল নিয়েছি। 1 কাপ ডালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। এই ডালটাকে আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো 2 থেকে 3 ঘন্টা আপনারা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে খুব আর্লি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিন্তু ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন, যখন দেখবেন এরকম ডালটা ভেঙে গেছে একদম নরম হয়ে, তখন যেটা করবেন এই ডালের থেকে কিছু ডাল আপনারা অর্ধেক করে আলাদা করে রেখে দিবেন। আমি কিছু ডাল এখানে আলাদা করে রেখে দিচ্ছি, কিন্তু শুধু ডাল নেবেন না, পানির সঙ্গে নেবেন। দেখতে পাচ্ছেন এখন আমি ডালটাকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সেটার কাজ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে যেটা করবেন, ডালের পানিটা কিন্তু ফেলবেন না, ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। অবশ্যই এই রেসিপিটি একটু তেলের পরিমাণ একটু বেশি লাগবে, তেল এবং পেঁয়াজের পরিমাণ। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি, একদম চিকন করে কেটে নেবেন। তারপর দিচ্ছি এখানে একটা দারচিনি বড় সাইজের, 2 থেকে 3টা দিয়েছি এলাচ। তারপরে দিয়েছি এখানে 2টা শুকনো মরিচ। এখন খুবই সুন্দরভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো মরিচ দেওয়ার কারণে কিন্তু ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা এবং দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ আদা বাটা। তারপর সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিব। তো কষানোর জন্য আমি এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। এরপর যে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। এখানে লাগছে 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম বেশি মশলার যে কম্বিনেশন, এটা আপনারা কম বেশি দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, উপরে তেলও ভাসতে শুরু করেছে। এর মাঝে আমি যেহেতু ঢাকনা দিয়ে এগুলোকে অনেকক্ষণ কষাবো, তাই আরেকটু পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে, উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। তো এই পদ্ধতি যেটা করতে হবে, তো আগে থেকে যে ডালগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো এখানে অ্যাড করে দিলাম। তো এখন খুব সুন্দরভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডালটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে টমেটোর পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, একদম মিশ করে কিন্তু এটাকে পিষতে হবে। তারপর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একদম নাইস একটা কালার চলে আসছে। টমেটো দেওয়ার কারণে খুব লালচে একটা কালার দেখাচ্ছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবারও কষিয়ে একটা তেজপাতা দিয়ে দিব। চাইলে আপনারা প্রথমে তেজপাতা দিতে পারেন, আমি কিন্তু ভুলে গেছি, সেজন্য মাঝপথে দিয়ে দিলাম। এ পর্যায়ে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন যে আগে যে ডালের যে পানিটা রেখেছিলাম ওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই। তারপর যেটা করতে হবে, এখানে আমি 1টা কিংবা 2টা ছোট আলুকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি যে আগে যে ডালটুকু উঠিয়ে রেখেছিলাম, যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছি, ওগুলো এখানে অ্যাড করে দিলাম। তো আলু এবং ডালটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, এই 2টা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে, খেতে খুবই ভালো লাগবে। এই 2টা দেওয়ার কারণ হচ্ছে এটাই। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু এখনও রান্না হয়নি। আজকের রেসিপিতে আমরা কোনো কাঁচামরিচ ইউজ করিনি, তাই আপনারা লাস্টের দিকে কাঁচামরিচ অবশ্যই ইউজ করবেন। কাঁচামরিচ ইউজ করলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায়। তারপর লাস্ট পথে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এই 2টা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমরা এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে কিন্তু ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা যখন আপনারা রুটি কিংবা পরোটার সাথে খাবেন, তখন দেখবেন ঘিয়ের এক্সট্রা একটা স্ট্রং ফ্লেভার পাবেন। দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। ডালটার দিকে একবার তাকান, কত বেশি সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা অনেক বেশি ক্রিমি হয়েছে। তো আপনারা যদি A to Z ভিডিও ফলো করে রেসিপিটি বানান, আপনারাও 100% স্বাদ পাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।